আমি ডক্টর জুহি শর্মা ইএনটি স্পেশালিস্ট, ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এনপিপিসিডি। আজকে আমি পরবর্তী ভিডিওতে আছি। আমাদের যে ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ ডেফনেস, তার অধীনে একটা খুব জরুরি বর্তমান সময়ে প্রায় আমরা দেখা যায় যে বাচ্চাগুলিকে অনেক বাচ্চার কানে শোনার সমস্যা আছে, জন্মগতই হোক বা জন্ম পরেই হোক, অনেক বাচ্চা এরকম ডিটেকশন হয়। তো এই ক্ষেত্রে কি কি করা বা কি কি ক্ষেত্রে আমরা চিন্তা করব যে এরকম বাচ্চার অসুবিধা থাকতে পারে, আরো প্রপারলি গাইড করার জন্যই এনপিপিসিডি প্রোগ্রামের অধীনে আজকে এই ভিডিওটা। প্রথমে আমি যদি একটা বাচ্চার জন্মের আগের পর্যায়ে যাই, তাহলে কোনগুলি বাচ্চার কানের ভবিষ্যতে শোনার সমস্যা থাকতে পারে। প্রথমে আমি ম্যারেজের ব্যাপারে যাই। যদি যে একই পরিবারের মধ্যে বিবাহ হয়, তাহলে বহুত ক্ষেত্রে দেখা যায় যে কানে শোনার সমস্যাটা বৃদ্ধি পায়। 2 নম্বর পর্যায়ে আসবে যখন প্রেগনেন্সি টাইমে 9 মাসের ভিতরে মার যদি কোনো বেমার, যেমন কি টিবি থাকে বা কোনো বহুত দিনের থেকে জ্বর হয়ে আছে বা ডায়াবেটিসের প্রবলেম আছে বা বহুদিন এনিমিয়া হয়ে আছে, তাহলে দেখা যায় যে ভবিষ্যতে জন্মের পরে বাচ্চাটার শোনার প্রবলেম হতে পারে। তারপরে আসলো পরিবারের যদি একদম ব্লাড রিলেশনে কারো যদি শোনার সমস্যা থাকে, তাহলে অনেক ক্ষেত্রে বাচ্চার ভবিষ্যতে কানের শোনার সমস্যাটা বৃদ্ধি পায়। তার পিছের পর্যায়ে আছে যদি মার ভ্যাকসিনেশন, যেমন কি এমএমআর ভ্যাকসিন যদি মা ভালো করে নেয়, তাহলেও রুবেলা বা অন্য বেমারের জন্য মা বাচ্চাটা প্রেগনেন্সির সময় কানের যে যন্ত্রটা থাকে, কানের এই ডেভেলপমেন্টের বহুত প্রবলেম হতে পারে। তার পরের পর্যায়ে পরবর্তী পর্যায়ে এটা হলো জন্মের সময়। যদি বাচ্চাটার জন্মের সময় কষ্ট পায়, যেমন কি বার্থ অ্যাসফাইক্সিয়া হয়েছে বা কর্ড চাপাইয়া ধরিয়ে রাখছে, যেটার জন্য বাচ্চার ব্রেনে ভালো করে অক্সিজেন সাপ্লাই হয়নি, তখনও আমাদের কানের শোনার যন্ত্রটার আঘাতপ্রাপ্ত হতে পারে। তার পরের পর্যায়ে বাচ্চার ডেলিভারির পরে যদি ইনজুরি হয়, মার কুলের থেকে পড়িয়ে যায় বা যে অ্যাটেন্ডেন্ট আছে তাদের কোনো হাত লাগে খারাপ করে, তবে যদি আঘাতপ্রাপ্ত হয় তখনও কানে শোনার সমস্যা বাচ্চাটা হতে পারে। 2 দিন বা 3 দিনের পরে বাচ্চার যদি জন্ডিস হয়েছে, লেভেল যদি বহুত বেশি হয়ে যায়, জন্ডিসের সেরামিলিরুবিন লেভেল যদি বহুত বেশি থাকে, তখনও দেখা যায় যে বাচ্চাটা কানের সমস্যা ভবিষ্যতের দিকে হতে পারে। তারপরে কথাটা হলো যদি বাচ্চাটা আইসিইউতে আছে, বহুত দিন অক্সিজেন সাপ্লাইতে থাকতে লাগা হয়েছে, তখনও দেখা যায় বাচ্চার শোনার সমস্যা হয়েছে। বাচ্চার জন্মের সময় ওয়েট যদি 2 কেজির নিচে হয়, তাহলে এরকম বাচ্চার প্রায় কানের সমস্যা থাকে। তারপরে বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হবে, যেমন কি 1 মাস 2 মাস হয়ে গেল, প্রায় বাচ্চার নাক বন্ধ থাকে, খাওয়ার পরে বমি করে নেয়, এইরকম বাচ্চার অনেক সময় কানের পর্দা ইনফেকশন হয়ে কানের পর্দা ফাটা যায়। এই যে আমি নবজাতক শিশু একটা 1 মাসের ভিতরে কোন কোন বাচ্চাকে কোন কোন পর্যায়ে কি কি পরীক্ষা করতে হবে বা কি রকম আমরা সজাগ থাকতে হবে, এই বিষয়ে আমি একটু বলতে চাই। যদি দেখা যায় ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, মানে ব্লাড রিলেশনের কারো কানে শোনার সমস্যা আছে, মা প্রেগনেন্সির সময়ে বিভিন্ন রকমের ওষুধ খাওয়া হয়েছে মার, তাহলে এরকম বাচ্চার কানের পরীক্ষা জন্মের পরেই করাটা খুব জরুরি। জন্মের সময় বাচ্চা যদি কষ্ট পায় জন্ম হয়েছে, যেমন কি বার্থ অ্যাসফাইক্সিয়া হয়েছে বা ওয়েট কম বা বাচ্চার জন্ডিস হয়েছে বা 72 আওয়ার্স এর উপরে এনআইসিতে থাকতে হয়েছে, এইরকম বাচ্চারও কানের পরীক্ষা করাটা খুবই জরুরি। এই ক্ষেত্রে কানের পরীক্ষা আমরা কোনটা করব? এটা হয়েছে OAE, একদম ছোট্ট একটা মেশিন, যেটা কানের ডারে, কানের যে আপনার ফুটাটা থাকে এটা ডারে রাখা হয়, মোবাইলের মতন জিনিস একটা আছে যেখানে একটা কার্ভ হয়, আর তার থেকে আমরা বুঝতে পারি যে বাচ্চাটা কানে শোনা যায় কিনা। ওই রিপোর্ট 2 রকমের আছে, একটা আছে 5 আর একটা আছে রেফার। 5 থাকা মানে বাচ্চাটা কানে শোনার সমস্যা নাই, কিন্তু নবজাতক শিশু একটা যদি রেফার হয়, তাহলে আমরা সাসপেক্ট করি যে বাচ্চাটা কানে
কানে শোনার কোনো একটা প্রবলেম আছে। যেমন কি ও রেফার যদি আয় ওইতে, তাহলে অনেক সময় আমরা আবার রিপিট করতে বলি, কেন কি কানের ভিতরে যদি ওয়েট থাকে বা জন্মের সময়ে ডেলিভারির পরে কানের ভিতরে অনেক সময় জল থাকে, এই মার গর্ভের জলও থাকে অনেক সময়, এটা মেকোনিয়াম কোয়া হয়। এইরকম যদি থাকে তাহলে এটা শুকাইতে লাগে 7 ডেজের পরে আমরা বা 15 ডেজের পরে আমরা আবার কানের পরীক্ষাটা রিপিট করি। কনফার্মেটরি টেস্টের জন্য বেড়া করি আরেকটা টেস্ট আছে, বেড়া টেস্টটা কনফার্মেটরি টেস্ট, কিন্তু স্ক্রিনিং টেস্টটা হয়েছে OAE। এই পরীক্ষাগুলি বাচ্চাটা কোনো রকম কষ্ট পায় না, এটা মানে একদম সিম্পল একটা প্রসিডিওর। আমরা যেটা থেকে বাচ্চাটাকে বুঝতে পারি যে বাচ্চাটার ভবিষ্যতে কান্না শোনার প্রবলেম থাকবো কি না, এটাও জন্মের পরে। তারপরের স্টেপে কি করা যায়, কি পর্যায়ে আমরা কি রকম করব, এই হিসাবে আমি সব সময় আমাদের পেরেন্টস থেকে গাইড করিয়ে গিয়েছি। আমরা এনটিপিসিডির তরফে থেকে যে সুবিধা আছে বা গভর্নমেন্টের হেল্প আছে, আমরা এই হিসাবে আপনাদেরকে গাইড দিয়ে করব। কিন্তু কথা তাহলে আপনারা আগে আসুন, যেগুলি সমস্যার কথা আমি বললাম, একজন মাতৃ গর্ভর অবস্থা থেকে বাচ্চা একটা 1 মাস হওয়ার পর্যন্ত যেগুলা কারণে বাচ্চা একটা কানে শোনার প্রবলেম হতে পারে, আপনারা যদি সবাই সজাগ থাকেন তাহলে আমরা খুব তাড়াতাড়ি বাচ্চাগুলোকে ডিটেক্ট করতে পারবো, আরো যতটুকু সম্ভব আমরা নর্মাল লাইফে বাচ্চাটাকে ফিরিয়ে আনতে পারবো। আজকের জন্য অতটুকুই থাকুক, পরের পর্যায়ে আবার দেখা হবে, আরো এই বিষয়ে আমরা